মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ের মা কোথায়? মা কই তুমি? পরীকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। কই ছিলা তুমি? খালা, আমাকে একটু বুঝাও না, আমি এই বিয়ে করতে চাই না। পরীকে ছাড়া আমি থাকবো কিভাবে? এটা তুই কি করতেছস? তোমার এমন কি মেয়ে কথা কম, তোমার আইকে আছে। আর বিয়েটা কোনো কি সমস্যা পাখি? তুই ভালো থাকবি, তুই বিয়েতে রাজি হয়ে যা। তুই কোনো চিন্তা করিস না, পরি অনেক ভালো থাকবো আর তুইও সুখে থাকবি। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। বাকি তোমার দেখতে সহজ সরল মনে হয়, আমি কিন্তু অতটা সহজ সরল না। আমার অতীতটা অতটা সোজা না। আমার আগেও আমার সাথে ধোঁকাবাজি করেছে। আমি থাকা অবস্থায় ওর একটা ভালোবাসা মানুষ ছিল, ওর সাথে ফোনে কথা বলতো। আমি এটা জানার পর ওকে ডিভোর্স দিয়ে দিলাম। আশা করি তুমি আমার সাথে কোনো ধোঁকাবাজি করবে না। এ কি তুমি কান্না করছো? বাসার কথা মনে করছে? আসো পড়ি, ঘুমাবা। নানু আসো, তোমার সাথে কথা থাকে না। ঠিক আছে, সামলাই। এটা খুব সুন্দর। আসো ঘুম পাড়াই, আসো। বেবু কি জন্যই ফোন দিচ্ছে? বাইরে বাইরে বাইরে, আমি কথা বলতেছি। হ্যালো খালা, মাকে দেন। আরে তোর মা তো ঘুমাই গেছে পাখি। আর আর কি, আর সবাই ঘুমাইছে। সত্যি ঘুমিয়ে গেছে? আমি কি মিথ্যা কথা কইতাছি তোর সাথে? শোন পাখি, এইভাবে যখন তখন কিন্তু তুই ফোন দিস না। ওরা যদি একবার সন্দেহ করে তাহলে কিন্তু মনে কর সবকিছু খারাপ হয়ে যায়। আর তুই এত চিন্তা করতেছিস কেন? হ্যাঁ এখন রাখি। কি ব্যাপার, কোনো সমস্যা? তাহলে বাড়িতে তো কথা হলো, এবার হাসো। এখন থেকে সকালের নাস্তা তুমি তৈরি করবে বৌমা। জুবাইয়ের অফিসে যাওয়ার আগে সমস্ত নাস্তা রেডি করে। বৌমা, বৌমা, তোমার কাজে একদম মনোযোগ নেই, রান্না তো পড়ে যাবে। এসব আমার একদম পছন্দ না। বলো হয়েছে তোমার? চলো দেরি হয়ে যেতেছে। তুই আর আমি একই গাছে কাজ করলে খুব ভালো হতো। দুজনে মিলা পরিবার রাখতে পারতাম। আরে বুবু তুমি একলাই পারবা, আরো বাচ্চা আছে না। আসলে বুবু তুমি কিন্তু আবার অন্য কারো ফোন নিয়ে পাখির ফোন টোন দিতে যাই না। ওরা যদি টের পাওয়া যায় তাহলে কিন্তু আমসালা সবই যাইবে কয়ে। আর তোমার ফোন দেওয়ার দরকার নেই। কথা যদি বলা লাগে তাহলে আমি ওর সাথে কথা বলবো। মনে থাকবো। এখন চলো চলো, দেরি হয়ে যাইতেছে। না পড়ি রে, নাও পড়িস, চলো চলো রাখো। এখন অফিসে যাব? আমার অফিস তো সকাল 10টায়। নতুন বিয়ে করেছি তো, এই জন্য লাঞ্চে পড়ে গেছি। কেন কিছু বলবা? আপনার ফোনটা একটু দেন। মায়ের সাথে কথা বলতাম। দাঁড়াও, এখানে দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ পাখি বল। খালা, মা কেমন আছেন? সবাই ভালো আছে। আর আমি তো এক গার্মেন্টসের তো মা বলতে পারছি। মানে তো কথা কয় দিতে পারতাম। আর শোন, তুই এত ঘন ঘন ফোন দিস কেন? জুবাইর তোর আবার সন্দেহ করতে পারে। রাতে বাড়িতে যে একটু মায়ের সাথে কথা বলাই দিও। আচ্ছা দিমুন, এখন রাখ, আমি কাজ করতেছি। আমি চাইলেই তোমাকে একটা ফোন কিনে দিতে পারতাম, কিন্তু দিব না। কারণ আগে যেগুলো একবার করেছি সেগুলো আর করতে চাই না। ওরা যদি কখনো মার সঙ্গে কথা বলার প্রয়োজন পড়ে, আমার কাছ থেকে ফোন নেই। মার কাছে কোনো ফোন নেই কেন? খালা কিনতে দেয় না। কেন বলতে পারবা? জানি না। ঠিক আছে, আমি গেলাম। মা, আপনার ফোন নেই? না, ফোন ব্যবহার করতে আমার ভালো লাগে না। অফিস থেকে আসতে এত দেরি হলো যে? জরুরি মিটিং ছিল। কেন, কিছু বলবা? হ্যাঁ, আপনার ফোনটা একটু দেন না। মার সঙ্গে কথা বলবা? হ্যাঁ, সত্যি মায়ের সাথে কথা বলবো। হ্যালো, কেমন আছো মা? আল্লাহ রহমতে ভালো আছে। তুই ভালো আছিস? আমি ভালো আছি মা। আর পরিও ভালো আছে, ঘুমাইতেছে। মা কে কাচ্ছে? কই কেউ না তো। মা, আমি স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কি কাচ্ছে মা? তোরে বললাম না পরি ঘুমাইতেছে। আমি রাখি, ওর কাছে যাই। রাখি। আমি বাড়ি যাব। কেন এত রাতে কেন? কোনো সমস্যা? না, মায়ের কাছে যাব। তারপর সকালে আমি নিজে নিয়ে যাবো।
কাজ থাকে তাহলে আমি একাই চলে যাবো। দেখো পাখি, সন্দেহ করার মতো কোনো কাজ করবো না। একবার যেখানে সন্দেহ তৈরি হয় সেখানে ছুটি। আমার কাছে ইম্পর্টেন্ট, আমি তোমাকে নিয়ে যাবো বলছি, আমি নিয়ে যাবো। থাক, গতকালকে যাবো না। পরি এই যে কলা খাও। আরে একটু খাইতে হবে, একটু খাইতে হবে, একটু খাইতে একটু খাইতে হবে তো। আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে? অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মন খারাপ করে থেকো না। আপনার কি আজ আসতে দেরি হবে? পাখি তুই পরি কোথায়? যতনে রাখে মন জামাই বাবা আপনি তোকে সারাক্ষণ বুঝিনি আমি আগে জানি পাখি তুই জামাই বাবারে নিয়ে আসবি, জানে আসবি না? আজ তুমি না বলে আমাকে বাড়িতে নিয়ে যাও। ছাড়া আমি নিজেই তো তোমাকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম, তখন তো বললে তুমি আসবে। আসলে হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে তো, তাই চলে এসেছি, আর কিছু না। খালা, মা কোথায়? আপনি বসেন না, আমি এক্ষুনি আসছি। না, আমিও যাই, মার সাথে দেখা করি। কেমন ভালোবাসা কাটে না দেখো আমি তো আমার আছি তুই আছিস তো তোর মা তো বাসায় নাই। ও, মা বাসায় নাই? চলেন তাহলে আমরা যাই। কাটে না দেখো পাখি, কাছ থেকে পাশে পাশে একটা বাচ্চা আছে তো, মনে হয় বাচ্চাটাই কান্না করতেছে। আমি তো আমার আছি তুই আছিস তো এ পাখি কেমন তুই একটু ফোন করে আসবি না, জানে আসবি না? তোর মা তো এখন বাসায় নাই। কাটে না দেখো ফোন করে আসা উচিত ছিল। আমি তো মা বাসায় নেই, চলেন আমরা অন্য একদিন আসবো। আছি তুই আছিস তো এ কেমন বুবু বুবু ভালোবাসা তোমার মাইয়া যা শুরু করছে, সংসারটা তো টিকায় রাখতে পারবো না। আমি কি করবো? আমার সাথে কোনো প্রকার ধোকাবাজি করো না পাখি। এমনিতেও মেয়ে মানুষের উপর যতটুকু বিশ্বাস অবশিষ্ট আছে সেটুকু নষ্ট করো না। তুই অফিসে যা, আমি দেখছি। বুবু এই যে ফোনটা বন্ধ করো। তোমার মাইয়া জানে আর ফোন না দিতে পারে। ফোন দিলেই সমস্যা, না দিলে আর কোনো সমস্যা নেই। করি মনে পড়ে শুধু কত জেনেছে ফোনটা দেন, মায়ের সাথে কথা বলবো। দূরে কি আমি না মায়ের সাথে কথা বলতে পারি না? যাওয়ার পর হৃদয় তোলপাড় পাবো না তোকে তো ফোন দিতে পারে সারাদিন, আর আমি ফোন দিচ্ছি। হ্যালো পাখি তোমার সঙ্গে কথা বলতে মাকে দেন। দিতাছি বাবা, ধরো। আচ্ছা তুই আছিস একটু দেখালো না, একটু দেখালো। বুবু পাখি ফোন দিচ্ছে। ভালোবাসা পাখি বল। কাটে না দেখো একটু পাশে যাচ্ছি। আমি তো আমার সারাদিন কোথায় থাকো মা, তোমাকে খুঁজে পাওয়া যায় না? আমি আর সহ্য করতে পারছি না, কথা বলো না কেন? পাখি বাংলা করিস না। মা, পরি কই মা? আমার পরীকে চাই। আরে চুপ কর, সবাই শুনলে সংসারে অশান্তি হইব। আমার সংসার চাই না মা, আমার পরীকে চাই। পাগলামি করিস না পাখি। আচ্ছা মাথাটা ঠান্ডা কর, আমি কালকে পরিরে নিয়ে পার্কের কাছে আসবো সকাল 9টায়। তুই আয়, হ্যাঁ? আমি জামাইকে ফোন কর।
মা আপনার সাথে একটু কথা বলবে। হ্যালো, বাবাজি কালকে একটু ওই ও যদি একা আসে খুব ভালো হয় বাবা। আমি সাথে আসলে কি সমস্যা? যতনে একটু রাখে মেবি মন, সমস্যা মানে আমার সমস্যা তো তাই। তোকে তুমি আমার জন্য রাখো, চিন্তা করো না। আমার বিশ্বাস আছে। বুঝিনি আমি আগে, জানি পাবো না ওই জায়গায় গিয়ে মার সাথে দেখা করে এসো। আজ তোকে ছাড়া ভীষণ একলা লাগে। খাবার কি মার জন্য? আমি তো আমার কয়টা বাজে এখন? তুই এখন তো 8টা বাজে। আছিস তো, কি মায়ের কাছে যাওয়ার জন্য রেডি? হ্যাঁ আমি কিন্তু এখন তো 8টা বাজে। আমি অবশ্য 10টার দিকে আবার অফিসের জন্য বের হয়ে যাই। তুমি চাইলে এখন যেতে পারো। আছিস তো, এখন যাবো। কেমন হ্যাঁ, যাও। ভালোবাসা কাটে না রে ঘোর, কাটে না রে ঘোর। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। আমি তো আবার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। অনেকক্ষণ হচ্ছে পাখি অনবার জামাই জানতে পারি খারাপ হবে। না মা, আমি যাব না। আমি পরীকে নিয়ে থাকতে চাই। আমি তোমার জামাইকে সব বলে দিতে চাই। এতে সংসার দিকে রাখি দিলে না। ঠিক বলো পাখি, এরকম করিস না। আমি মাঝে মাঝে পরিরে নিয়ে আসবো, আমি দেখা করে নিয়ে যাবো। তুই যা, তুই যা, আমি যাই, আমি আবার নিয়ে আসবো, আমি আবার নিয়ে আসবো। আপনি যান। রাখো, আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আমি না আপনাকে একটা মিথ্যা বলেছি। কি মিথ্যে কথা বলেছো? আমি তোমাকে বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি তুমি কোনো মিথ্যে কথা বলতে পারো না। মনে পড়ে না, না, শুধু কিছু না। কি মিথ্যে কথা বলেছো বলো। কত আসলে আমি যদি মায়ের সাথে প্রতিদিন দেখা করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দেবেন? জেনেছে তাহলে আমাকে আর মিথ্যা কথাটা বলতে হবে না। মায়ের সাথে কেন প্রতিদিন দেখা করতে হবে? বাকি তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? সংসারটা নষ্ট করো প্লিজ। না না, সংসার নষ্ট হবে কেন? তুমি মায়ের সাথে দেখা করতে গেলে আমি তোমাকে নিয়ে যাবো। প্রয়োজনে দূরে দাঁড়াতে। পর হৃদয় তোলপাড়, পাবো না তোকে ফিরে কি হচ্ছে এখানে? আমার ফোন থেকে মাকে একটু কল দেওয়ার চেষ্টা করছি। ওর ফোন দিয়ে ওর ফোনকে দিয়ে দাও। এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। আমি তো আমার আছি, বলছিলে? তুই আছিস তো, আমি আসছি এটা তো টের পাবো। এ কেমন তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট তাই না? ভালোবাসা এই নাও ফোন ধরো। কাটে না রে ঘোর। ধরো। কাকে ফোন দেবে ফোন দিয়ে কথা বলো। কথা বলা শেষ করে ড্রয়িং রুমে এসো। মেয়েটাকে চেনো? আমি তোমার কাছে জানতে চেয়েছি মেয়েটাকে চেনো, হ্যাঁ অথবা না? যতনে রাখে মন, সংসার বাঁচাতে চেয়েছো? নাকি ওকে হারাতে চেয়েছো? সারাক্ষণ মেয়েটাকে চেনো? বুঝিনি আমি আগে, তোমার কি হয়? আমার মেয়ে। জানি পাবো না সাড়া, সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও? তোকে ছাড়া দুটোই। যে কোনো একটা যেতে বলো। ভীষণ একলা লাগে। মেয়েকে চাই। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ
মা মেয়ের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। মা মেয়ের ভালোবাসার মাঝে না আসলেই পারে। মা মেয়ের মাথার উপর বট গাছে ছায়া হয়ে তো থাকতে পারতেন। সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না। আমি তো আমার আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন, তাই না? তুই আছিস তো এ কেমন ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও। ভালোবাসা কাটে না তুমি চলে গেলে চলে রে যাও। পরীকে আমার কাছে রেখে যাও। আমি তো আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি। তুই আছিস তো এখন থেকে আমি ওর বাবা। এ মানে? কেমন ভালোবাসা কাটে না রেখো হ্যালো, পাখি সামনে সব সাইডে গেছে